তখন কাবাঘরের দরজার একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরেন। তিনি কাবাঘরের দরজার উপরে মাথা রেখে কাঁদতে থাকেন। এরপর আব্দুল মুত্তালিব আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ, এ ঘরটি তোমার এবং এই ঘরটি রক্ষা করার দায়িত্ব তোমারই। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা এবং গোলাম। আমরা শক্তিতে খুবই দুর্বল। আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না। এখন তুমি কিছু একটা ব্যবস্থা করো। এই কথাগুলো বলতে বলতে তিনি কান্না করেছিলেন। তখনই তিনি আকাশ থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পায়। তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগুতে থাকে। তখন তিনি আকাশের দিকে তাকালে দেখতে পায় শত শত পাখি উড়ে আসছে। আব্দুল মুত্তালিব সেই পাখিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং তিনি মনে মনে ভাবছিলেন, এটাই হয়তো আল্লাহ থেকে প্রেরিত সাহায্য। এবং তিনি ততক্ষণে বুঝে গিয়েছিলেন যে এই পাখিগুলোই কাবা শরীফকে রক্ষা করবে। এছাড়া তিনি লক্ষ্য করলেন প্রতিটা পাখির কাছে 3টি করে পাথর ছিল। একটা পাথর ছিল পাখিদের মুখে আর 2টা পাথর ছিল তাদের 2 পায়ে। প্রিয় দর্শক, ভিডিওটি সংক্ষিপ্ত করতে হচ্ছে, তাই পার্ট 7-এ পরবর্তী অংশ দেওয়া হলো।